মা গো, হ্যাঁ এই তো মা এখানে। আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। পায়ের ধুলো দাও মা, পায়ের ধুলো দাও, তোমার আশীর্বাদে ভক্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরে থাক, আর পেয়ার করতে না। আরে দিব্যেন্দু বাবু যে, হ্যাঁ কেয়াও এসেছি দেখছি, কি ব্যাপার? গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছো? হৈমন্তী, মিষ্টি আনতে পাঠাও, মিষ্টি আনতে পাঠাও। বাবা পাঠালেন কেন? চন্দানির সঙ্গে দাদার বিয়েটা ফাইনাল করতে। কাকিমা রাজি, শুধু আপনি আর রাজি নয় কিয়া? কেন? চন্দানি আমার একমাত্র বোন, ওকে আমি ভীষণ ভালোবাসি, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জীবনে যদিও কখনো দুঃখ পায়, তার চেয়ে সব থেকে বেশি কষ্ট লাগবে আমার প্রশান্তর সঙ্গে বিয়ে দিলে চন্দানির সুখী হবে না, সে আলোচনাটা আমি আপনার সঙ্গে করতে চাই না। চন্দানি আমার বোন, তার ভালো মন্দ দায়িত্বটা আমার। চলে এসে দিব্যেন্দু, এই ছোট লোকের বাড়িতে আর এক মিনিট দাঁড়িয়ে না। কেয়াদের বাড়িতে বোনকে বউ করে পাঠানো তোমাদের 14 পুরুষের ভাগ্যের কথা। একথা তুমি কেন ভুলে গেলে চাঁদু মাস্টার? মা, তুমি ওদের ঢুকতে দাও কেন মা? তুমি তো জানো প্রশান্ত মাতাল চরিত্রহীন, তার সঙ্গে চন্দানের বিয়ে হতে পারে না মা। চন্দানের বিয়ের জন্য আমি জমি বিক্রি করব, ভিটে বিক্রি করব, আমাকে যদি সর্বশান্ত হতে হয় আমি তাই হব। তো প্রশান্তর সঙ্গে চন্দানের বিয়ে আমি দেব না মা। কিন্তু আমি প্রশান্তকেই বিয়ে করব দাদা। মা, প্রশান্তকে আমি বিয়ে করব ঠাকুরজি। আমি কি স্বপ্ন দেখছি হৈমন্তী? হ্যাঁ চন্দানি তুই আমাকে খুলে বল। ওরে ওরে, আমি যে অনেক কষ্ট করে বাড়ি করে বড় করেছি, আমি যে তোদের বড় ভাই, নিজের বড় ভাই হলে এমন সর্বনাশ করতে পারতিস? চোর কোথাকার! মা, সৎ ভাই বলে ভিতরে ফাঁকি দিয়ে ব্যাংকে 3,000 টাকা জমিয়ে রেখেছি। সত্যি? তবে আর কেন হতভাগা, আর কেন? চপ দাঁড়াও মা, দাদার নিজের মুখে আমি জবাবটা শুনে যাই। বলো দাদা, ব্যাংকে 3,000 টাকা জমি ছিল, তুমি কেন সংসারকে ফাঁকি দিয়ে তুমি এমন কাজ করেছো? কেন তুমি আমাদেরকে নিয়ে ছেলে খেলা করে? শঙ্কর দাদা। কে দাদা? আমি? না, নিজের দাদা নয়, তুই আমার সৎ ভাই ছাড়া আর কিছুই নয়। চলে যাও আমার সামনে থেকে। যাবই তো, এরপরে তোমার সঙ্গে আর কোনো সম্বন্ধ রাখবো না, কখন না। এতদিন নিজের দাদা ভেবে যতখানি আমি তোকে সম্মান করেছিলাম, এবার ঠিক ততখানি অপমান করবো তোমাকে সৎ ভাই ভেবে। অসৎ ভাই। গ্রামের সব লোকের কাছে গিয়ে আমি বলবো তুমি বিশ্বাসঘাতক, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, চোর, গুন্ডা, লম্পট, শয়তান। মা, ওদের কথা কি সত্যি তুমি ব্যাংকে 3,000 টাকা জমিয়েছো? চুপ করে আছো কেন? সত্যি করে বলো। সত্যি। কিন্তু তুমি এমন অন্যায় কেন করলে? বলো হৈমন্তী, তুমিও বলো। চোর, ডাকাত, খুনে কোনো কিন্তু নেই হৈমন্তী। টাকা আমি জমিয়েছি সত্যি, কিন্তু কেন জানো? কেন? ওই শঙ্করটাকে ডাক্তারি পড়াবো বলে। কি বললে? হ্যাঁ হৈমন্তী, আমি নিজের মুখে হাসি চুরি করে শঙ্করের জন্য জমিয়ে রেখেছিলাম হৈমন্তী। তাই আমার মতো বোকা বোধ হয় পৃথিবীতে আর কেউ নেই।